শুভ দুপুর বন্ধুরা, 2:30 বেজে গেল। সব রান্না বান্না হয়ে গেছে। এই যে লাস্ট একটুখানি বাকি, ভাত হয়ে গেছে। এই যে ডিম, ছেলেকে বলেছিলাম যে ডিমের কারি করে দিবা, ডিমের পোস্ত করে দিই, বললো না মা তুমি শুধু ডিম ভাজা করে দেবে খাওয়ার সময়। ওই জন্য ডিমটা একটু জলে রেখে দিয়েছি, তেল পড়ে গেছিলো এর মধ্যে, ওই জন্যে ডিমের ওপরে, ওই জন্য ওটাকে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এই যে টক দই গরম পড়ে গেছে, এটা হলো টক দই। আর এখানে করেছি মুসুর ডাল, কালো জিরে আর 5 ফোড়ন দিয়ে। এই দেখো আমার গাছের কাঁচা লঙ্কা কোথায় গেল। আমি ছাদে গেছিলাম গাছে জল দিতে, দেখলাম দুটো বেগুন বড় বড় হয়ে গেছে। সেদিন একটা পেরেছিলাম, দিদিকে দিয়ে পাঠিয়েছিলাম। এই যে আমার গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি, 5টা এনেছি। এর মধ্যে এটাও ডালে দিয়েছি, আর এই যে এখানে দেখো আরেকটা নিরামিষ আইটেম বানাচ্ছি। এটা হয়ে গেছে, এটা বেশি আর ফুটালে এত শুকিয়ে যাবে, আর পরে মেখে খাওয়াই যাবে না। এটা করেছি কাঁচা কলার কোপ্তা কারি। একটু সময় লাগে এগুলো বানাতে, কিন্তু খেতে তো ভীষণ ভালো। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এর মধ্যে। আদা, আমার গাছের কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব মশলা ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন, একটু এলাচও দিয়ে দিয়েছি। আর কাঁচকলাটাকে সেদ্ধ করে ওর মধ্যে সব মশলা দিয়ে আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে হাতে তেল মাখিয়ে নিয়ে তারপরে একটু গোল গোল করে বানিয়েছি। এখানে তোমরা ডাল ভিজিয়ে বেটে নিয়েও করতে পারো, বা বেসন দিয়েই ঠিক আছে। বড়াগুলো ভাজতেই সময় লাগে, যা রান্না করতে কতটুকু। আর একটা জিনিস দিয়েছি আমি, এর আগে কোনোদিনও দিইনি, আজকেই দিয়েছি, সেটা হচ্ছে টক দই ফেটিয়ে দিয়েছি। টক দইটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু আখের গুড় দিয়েছি। যারা চিনি খেতে পারো তারা চিনি দিয়ে দিও অল্প একটু, না হলে খুবই টক হয়ে যাবে। অল্প একটু আখের গুড় দিয়েছি, এই টক দইটাও জমে যাবে আর এই বেসনের সঙ্গে বড়াটাও ঝোলটা টেনে নেবে। একটু হলুদ টলুদ সবই দিয়ে মেখেছি, মেখে